বিশ্বকাপ ফুটবলে নিজের দল একের পর এক গোল খাচ্ছে, আর সেই সময় দলের সবচেয়ে বড় তারকা বসে বসে হাসছেন। শুনতে অবাক লাগলেও ফ্রান্স বনাম নরওয়ে ম্যাচে ঠিক এমন ঘটনাই ঘটেছে। ফ্রান্স যখন একের পর এক আক্রমণে নরওয়েকে বিধ্বস্ত করছে, তখন ক্যামেরা ঘুরে যায় ডাগআউটে। সেখানে দেখা যায় নরওয়ের কোচ স্তাহলে সোলবাকেন চিন্তিত মুখে মাঠের দিকে তাকিয়ে আছেন, আর ঠিক তার পেছনে বসে মুখে হাত দিয়ে মুচকি হাসছেন আর্লিং হল্যান্ড। কিন্তু প্রশ্ন হলো, নিজের দল হারছে, তারপরও হল্যান্ড হাসছিলেন কেন? ম্যাচের শুরুতেই বড় চমক দেন নরওয়ের কোচ। ফ্রান্সের মতো শক্তিশালী দলের বিপক্ষে তিনি একসঙ্গে 10টি পরিবর্তন করে একাদশ সাজান। সবচেয়ে অবাক করা বিষয় ছিল, আর্লিং হল্যান্ড ও অধিনায়ক মার্টিন ওডেগার্ড দুজনকেই বেঞ্চে রাখা হয়। কোচের এই সিদ্ধান্তে সুযোগ নিতে একটু দেরি করেনি ফ্রান্স। শুরু থেকে নরওয়ের রক্ষণভাগের উপর চাপ সৃষ্টি করে তারা। এরপর উসমান দেমবেলে দুর্দান্ত খেলতে থাকেন। মাত্র 39 মিনিটের মধ্যেই তিনি হ্যাটট্রিক করে ম্যাচ প্রায় শেষ করে দেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই স্কোর দাঁড়ায় ফ্রান্স 3, নরওয়ে 1। ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ে সেই ভাইরাল মুহূর্ত। কোচ সোলবাকেন মাথায় হাত দিয়ে বসে আছেন, আর তার ঠিক পেছনে বসে মুচকি হাসছেন হল্যান্ড। এই দৃশ্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অনেকেই মনে করছেন কোচ তাকে একাদশে না রাখায় হয়তো ক্ষোভ থেকে হল্যান্ড এমন হাসছিলেন, কিন্তু আসল কারণটা ভিন্ন। প্রথমত, ইরাক ও সেনেগালকে হারিয়ে নরওয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছিল, তাই এই ম্যাচে হারলেও তাদের কোনো বড় ক্ষতি হওয়ার ছিল না। দ্বিতীয়ত, ম্যাচের আগেই হল্যান্ড মজা করে বলেছিলেন, ফ্রান্সের মতো শক্তিশালী দলের কাছে হারলে অবাক হওয়ার কিছুই নেই। মাঠে যখন কোচের পরীক্ষামূলক একাদশ সেই কথাতেই সত্যি প্রমাণ করছিল, তখন হয়তো নিজের সেই মন্তব্যের কথা মনে পড়েই তিনি হেসে ফেলেছিলেন। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধেও ফ্রান্সের দাপট থামেনি। আরও একটি গোল করে দিদিয়ের দেশরের দল 4-1 গোলের বড় জয় তুলে নেয়। আর নরওয়ের পরীক্ষামূলক একাদশ পুরো ম্যাচেই ফ্রান্সের আক্রমণের সামনে অসহায় ছিল। অর্থাৎ হল্যান্ডে সে ভাইরাল হাসি প্রতিপক্ষকে নিয়ে উপহাস ছিল না, কিংবা নিজের দলকে ছোট করাও ছিল না, বরং ম্যাচের পরিস্থিতি আর নিজের আগের মন্তব্যের সঙ্গে মিল খুঁজে পেয়েই তিনি হেসে ফেলেছিলেন।